হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজ আমরা এসে পড়েছি ইসকন টেম্পল। আর টেম্পল আসলেই মনটা একদম শান্তিপূর্ণ হয়ে যায়। তো এই টেম্পলটা হলো পুনেতে অবস্থিত, কাতরাজে। খুবই সুন্দর একটা মন্দির। ইসকন টেম্পল মানেই খুব সুন্দর, তোমরা সবাই জানো। তো তোমাদেরকে আমি সবটাই দেখাবো। তো এখানে আমি সব চেকিং বাগেরা করে আমি জাস্ট ঢুকলাম। তো এটা অনেকটাই দূরে আমরা যেখান থেকে থাকি, কিন্তু ইসকন বলে কথা, তো আসতে তো হবেই। আর এখানে খুব সুন্দর সুন্দর আমাদের কৃষ্ণ ঠাকুরের যে বাহন, বা আমরা যাকেও কৃষ্ণ ঠাকুর বলি, আমাদের গোমাতা, তো ওখানে সব রয়েছে। চলো তোমাদেরকে দেখাই। এত সুন্দর ওয়েদার ছিল, খুব সুন্দর ওয়েদার, এখানকার পরিবেশও এত ভালো, মানে কিছু বলার নেই। তো দেখতে পাচ্ছ এটা হলো এখানে গোশালা, এখানে সব গরুদের রাখা হয়। এই দেখো কি সুন্দর করুণ ভাবে তাকিয়ে আছে। আর এরা একদমই মানে তোমাদেরকে কি বলবো, গুঁতোতে আসে না, একদম বাংলা কথায় বললে, তাই আমি একটু শার্ট করে দিলাম। আর এটা হলো ভেতরে মন্দিরটা, দেখো কি সুন্দর, প্রত্যেকটা খোপে তোমাদের শ্রীকৃষ্ণ রাধারানীর সবকিছু এখানটায় আঁকা আছে খুব সুন্দরভাবে। তোমরা যে গড় করো তোমরা দেখতে পাবে। তো একটুখানি পরেই শুরু হবে আরতি। তো সেই আরতিটা আমি তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। তার আগে বাইরে একটু কিছু দেখিয়ে দিই তোমাদের। দেখো বাইরেও কত সুন্দর করে নানান ধরনের এক একটা কাহিনী সবকিছু লেখা আছে, কিন্তু এখানে বেশিরভাগটাই মারাঠি ভাবেই লেখা, তাই আমি সেগুলো তোমাদেরকে পড়ে বলতে পারলাম না। কিন্তু তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে যে এখানে কি বোঝাতে চাইছে, কারণ আমরা কৃষ্ণ ঠাকুর সম্বন্ধে মোটামুটি সবটাই জানি। তো চলো এখন ভেতরে যাওয়া যাক আরতির জন্য। দেখো তোমরা দেখতেই পাচ্ছ দেখতে অপরূপ রূপ, এখানে কোনো তুলনাই হয় না এত সুন্দর রূপে। দেখতেই পাচ্ছ সবাই খুব ভক্তি সহকারে এখানটায় প্রার্থনা করছে, হরিনাম গাইছে। তো এখানে মানে মনটা আসলে এতটাই শান্ত হয়ে যায়, আর মনে হয় না অন্য কোনো কিছু চিন্তা ভাবনা মানুষের আসে। তো এখানে এসে আমাদের তো খুবই ভালো লাগলো। তোমরা যারা পুনেতে আছো তারা এখানে একবার অবশ্যই এসো, তোমাদেরও খুব ভালো লাগবে। আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার এন্ড কমেন্ট করুন অবশ্যই। বাই বাই।